হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথাস ওয়ার্ল্ড। গুড মর্নিং। আর সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আর এটা আমার নিউ হেয়ার কাট, এটাও কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই সেটাও জানিও। এটার একটা ভিডিও এর আগে হয়তো দিয়ে দিয়েছি বা আমি দেবো, কারণ এখন তো আমার শ্যুট করা হয়ে গেছে, বাট এডিট করা একটাও হয়নি। জানি না কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। এনিওয়ে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনে কি করি না করি সেটাই। কারণ এই বাড়িতে আসার পরে, মানে ভাড়া বাড়িতে আসার পরে আমার আজকে ফার্স্ট টাইম ফুল উইক অফ আছে। মানে আমাদের উইক অফ ক্যান্সেল ছিল, তো ওই জন্য উইক অফ পাইনি। আর দুদিন আমি হাফ ডে করে নিয়েছিলাম, কারণ ঘর অগোছালো ছিল, সেটাকে গোছানোর জন্য আমার একটা বা দুটো ছুটির খুব দরকার ছিল, কিন্তু পাইনি বলে হাফ ডে করে নিয়ে কিছুটা অ্যারেঞ্জ করেছিলাম, বাকিটা মা করেছে। আর এই ভাড়া বাড়িতে কেন আছি সেই রিজনটা আমি তোমাদেরকে এখন বলবো না, পরে বলবো। কারণ আমি এই রিজনটা ছোট্ট করে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম বলে বাড়িতে বিশাল বকা খেয়েছিলাম মা বাবার কাছে। তো এখন আমি ওই জন্য বলছি না। আর কি বলতো, দুটো পয়েন্ট আছে। মা বাবার কথাটা আগে অতটা মানতাম না, যে কি হয় নজর ফজরে কিছু হয় না, কিন্তু নজরে হয়। কারণ আমি রিসেন্ট এত এটাকে ফিল করে ফেলেছি, আমি এখন ভীষণ নজরে বিশ্বাস করি। কারণ দেখো, যখন আমি কোনো কিছু কারোর থেকে হাইড করি, তখন সেই জিনিসটা এত ভালোভাবে ফুলফিল হয়ে যায়, স্মুথলি ফুলফিল হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু যেটা আমি যতটা সবার কাছে খুলে থাকি, যতটা সবাইকে জানাই, সেটা হারিয়ে যায়। সেটা তোমার 10 বছরের জিনিস হোক বা তোমার 6 মাসের জিনিস হোক। তো ওই জন্য আমি এখন নজর জিনিসটাকে খুব বিশ্বাস করছি, তো ওই জন্য এখন কিছু দেখাচ্ছি না, বাট তাড়াতাড়ি দেখিয়ে দেবো এমন নয়। আর আমার যারা হোয়াটসঅ্যাপে আছো বা আমার স্কুল কলেজের বন্ধু আছো, আশেপাশে আছো, তারা তো জানেই যে কেন আছি ভাড়া বাড়িতে। তো ওইটাও আমি তোমাদেরকে পরে অন্য সময় কখনো বলে দেবো। আজকের মেন ব্লগটা হবে সারাদিন আমি কি করি না করি। ঘরে ভীষণ বোর হব জানি, মনটা একটু খারাপ আছে আমার, একটু ঘুম পায় মাঝে মাঝে, একটু শরীরটা ক্লান্ত লাগে, ছেড়ে দিতে ইচ্ছা করে শরীরটাকে। তো ভাবলাম যে সারাদিন যদি একটু ব্লগের মধ্যে থাকি তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখা যাক কি করি না করি। আমার চারপাশে জিনিসপত্র মোটামুটি ছড়ানো আছে। মেন আমার সাজার জিনিসগুলো একদমই ছড়ানো ছিটানো, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। লাকিলি আমার এখন কোনো ইনভিটেশন বা কিছু পড়ছে না। তাও মাঝে একবার দিওয়ালি হয়েছিল, অফিসে যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাইনি, আমাকে আমার একটা ফ্রেন্ড সাজিয়ে দিয়েছে, যার বার্থডে ব্লগ তোমরা দেখেছো, ওই মোটামুটি আমাকে সাজিয়ে দেয়। তো ওই জন্য আমি আজকে ভাবছি যে সাজার জিনিসগুলোকেও গোছাবো, কারণ আমার জীবনের মতন এগুলো পুরো অগোছালো হয়ে আছে, এগুলোকেও ভালো করে গোছাতে হবে। আর দেখা যাক তারপরে আর কি করি। থেকে উঠেছি, এখন বাজে হয়তো 10টা মতন। আমি 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে উইক অফ, আজকে চেপে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠিনি, 8:30টার সময় ঘুম ভেঙে গেছে, কিন্তু তাও আমি ঘুম থেকে উঠিনি, চেপে ঘুমিয়েছি। ঘুমাতে হবেই আমাকে এটা ভেবে। তো এখন 10টা বাজে, এখন ব্রেকফাস্ট কিছু করিনি, আগে মা চা বানাচ্ছে, চা খাবো, তারপরে দেখা যাক কি করি। যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা হয়তো আমার আগের বাড়িতে এই অ্যাকুরিয়ামটা দেখেছিলে। অ্যাকুরিয়ামটা এখানে এনে সেট করার পরের দিন না, সেদিনই সন্ধেবেলা অ্যাকুরিয়ামটায় কোনো একটা ফাটল হয়েছে, ওই নিচটাতে ফাটল হয়েছে, এই যে দেখা যাচ্ছে এই নিচটাতে ফাটল হয়েছে, যার জন্য পুরো জলে জল হয়ে পুরো বাড়ি ভেসে গেছিলো। তারপরে এদেরকে এখানে রাখা হয়েছে। এবার মাঝে মাঝে ছটপট করে, ভয় লাগছে। এই বড় দুটোকে এখানে রেখেছি, মা দেখেছো বলেছিলাম। আর এখানে বাকিরা আছে, আপাতত বালতিতে রাখা হয়েছে। চা হচ্ছে এখানে। আমি এদিকে নাটক করছি, মা আমাকে খুঁজছে। ওই দিয়ে বাড়িতে থাকা মানেই
সকালবেলা ব্রেকফাস্টে ফাটা পরোটা আর লাঞ্চে চিকেন থাকবেই। তো শুনছি বাবা সকালবেলা ঘুম থেকে উঠে মাংস আনতে চলে গেছে, আর এখন ফোনও করে বলল যে ফাটা পরোটা আনবে কি না, আর আমি খেতে এটা খুব ভালোবাসি, তো ওই জন্য আমিও হ্যাঁ করে দিলাম। এখন নিয়ে আসুক, ব্রেকফাস্ট করব, দেন স্নান করব, করে ঠাকুর দেবো, তারপরে দেখা যাক কী করবো, কারণ আমার তো কোনো প্ল্যানিং নেই। আর মনটা আমার খুবই খারাপ লাগছে, কারণ উইক অফে তো মোটামুটি বাড়িতে থাকা হয় না, কোথাও একটু টুকটাক ঘুরতে যেতাম, এখন কোনো প্ল্যান নেই। তো দেখি কী করি। এই দেখো পেটাই পরোটা, পেঁয়াজ রসুন আলু, ভেতরে চিকেনটা আছে। আমি আমার বাবার জন্য খাবারটা এখন রেডি করছি। এখানে এক সমুদ্র জলে আলু দিছে, তবে আলুর তরকারি আমার ভালো লাগে, তাই কোনো অসুবিধা নেই। চিয়ার্স। এখন আমার কাজ, আগে এটাকে মাজবো, তারপর চিকেনটা ধুয়ে দেবো, তো কাজটা কমপ্লিট করি। এখানে চিকেনটাও ধোয়া হয়ে গেছে, তো আমার কাজ শেষ। কিন্তু আমার অবস্থা একটু শোচনীয়, মানে আমি ঘেমেও গেছি, প্লাস আমার এই মাংসের জলটা গায়ে আসলে একটু কাটা ঘিন করে নিই, স্নানটা করে তারপর দেখা যাক যে আমার তারপর কি কাজ হয়। কি ভালো লাগছে না আকাশটা, বেস্ট ভিউ আমার কাছে না আকাশ। আমি যখন মেট্রোতে করে অফিসে যাই তখন আমি আকাশ দেখতে যাই, এখান থেকে মনে হচ্ছে কোনো জেট প্লেন গেছে শু শু করে। উফ, সকাল থেকেই নাইটিটা শুকোচ্ছে তো শুকোচ্ছে, দেন আমার ভিউ নষ্ট করছে। এখনো আচ্ছা ভাগ, এখনো আচ্ছা ভাগ। তোমাদেরকে বলেছিলাম না সাজার জায়গাটা বড্ড অগোছালো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, তো এখন ভাবছি ওটাকে আগে গুছিয়ে নেবো, কারণ খাওয়া দাওয়ার আগে যদি এটা করে নিই তাহলে খাওয়া দাওয়া করে আমার হাতে একটু টাইম থাকবে, তখন আমি ভিডিওটা ছেড়ে নিতে পারবো, আর যা যা ভিডিও আমার পেন্ডিং আছে এডিট করার জন্য তাহলে আমি সেগুলো তখন কমপ্লিট করতে পারবো। তো এখন আমি এগুলো করে নিই, ভাবছি ঝট করে নিই। তোমাদের সাথে কথা বলতে কিছুটা কাজ তো তাহলে এগিয়ে থাকবে, আর এই বক্সটা না আমার কাছে ভীষণ প্রিয়, তোমাদের আমি আগেও ভিডিওতে বলেছি। এই বক্সটায় যা যা আছে এগুলো সব আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে, আর এই জিনিসটাও আমাকে তখন দিয়েছে যখন ও আর ছিল না, ও আমার জন্য কিনে এনেছিল অনেকদিন আগে, আমার আর যাওয়া হয়নি ওর বাড়িতে। তারপর আমি ওর মার থেকে এটা নিই, এইটা যেদিন নিয়েছিলাম সেদিন আমার মনে এত খারাপ একটা, মানে এত বাজে ফিল আমি জীবনে করিনি মনে হয়, সিরিয়াসলি। মানে যে আমার জন্য শখ করে কিনলো সে তখন নেই, তখন আমি ওর দেওয়া গিফটটা নিচ্ছি, এটা যে কতটা কষ্টের এটা আমি ফিল করতে পারি। আর এই ক্লিপটা আর এই ক্লিপটা, এটা দুটো আছে, হ্যাঁ এই দুটো ক্লিপ ও আমাকে এত কিউটভাবে দিয়েছিল। আমি গেছিলাম মেলাতে, তো মেলাতে গিয়ে আমার পছন্দ হয়েছিল এগুলো, কিন্তু তখন আমি কিনিনি, বেরিয়ে আমি বলছি আমার জানিস তো ওগুলো পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনলাম না, আর তখন তো স্টুডেন্ট না, তখন টাকা পয়সার ব্যাপার আছে না, হাত খরচা তো অত কিছু পাই না। যখন বললাম ও পরের দিন আমাকে ডেকে এগুলো আমাকে গিফট দিয়েছে, যে এই এসে একটা জিনিস কিনেছি তুই নিয়ে যা। এসে গিয়ে দেখছি আমার জন্য এই 3টে কিনেছে। তো দেখো এই হলো এর অবস্থা, এখন এগুলোকে আগে সেট করি, তারপর আবার কথা বলছি। দেখো এই এত ইয়াররিংস, তাও আমি একটা বক্স খুঁজে পাচ্ছি না, মানে এরকম টাইপের আর একটা বক্স ছিল যেটা আমি আগেরবার পুজোতে কিনেছিলাম, সেটা আমি আপাতত এখন খুঁজে পাচ্ছি না। আর এই এতগুলো ইয়াররিংস আমার, কিন্তু আমি জানি না যে এগুলো আমি আমার কোন জন্মে গিয়ে পরবো, কারণ সেই অফিসে যাই ঘুরি কিছু পরি কি পরি না এরকম যাই, এখন আমি এগুলোর কি করব ভাই।
করছে। মনটা ভালো লাগছে না। এদিকে মা রান্না করছে, এখানে টিভি চলছে। আমি ভাবছি আমার ভিডিওটা এডিট করে নিই, দেখা যাক যদি ভিডিওটা আজকেও এখন আমি ছাড়তে পারি। আর একটা বার্থডে ব্লগটা চেষ্টা করছি, আগে এডিট করি। এটা এখন বানিয়ে রাখলাম, পরে তাহলে খেতে পারবো। মা বলছে আমার ভিডিও করলি না। চিকেন কষা দেবে না? দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভালো মতন মেঘ মেঘ করেছে চারদিকে। আমাদের বাড়ির ওপর তো বেশি মেঘ করে আছে মনে হচ্ছে। এটা আনএক্সপেক্টেড ছিল। বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। এনিওয়ে এখানে জল আসছে, টেনে দিয়ে। কথা বলার আগে না গেটটা দিয়ে দিই, কারণ দাদা আমার রেওয়াজ করছে আর ওটার সাউন্ডটা আসছে বড্ড বেশি। তো আমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ লাগছে যে আমি দুপুরবেলা কোনোভাবে লাঞ্চটা কমপ্লিট করে জাস্ট লাঞ্চটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, তো আমার ওই যেই জলটা তোমাদেরকে দেখিয়েছিলাম বাতাসা, ওইটাও খাওয়া হয়নি। এখন এটা খাবো আগে, আর ভাবছি চাটা খাবো না, এটা খাবো। তারপরে যেহেতু শরীরও ভালো না, মনটাও ঠিক একদমই ভালো না, তো আমি ওই কারণে ভাবছি কিছু একটা বানাবো। তো ভাবলাম যে বাড়িতে এখন বানানোর মতন সব কিছু আছে, সেটা পাপড়ি চাট। আর যা যা নেই সেগুলো মাকে আনতে দিয়েছি, মা গেছে। তো কিছু একটা বানালে, রান্না করলে কিছুক্ষণ একটু বিজি থাকবো এইসব নিয়ে। কারণ আসলে এই টাইমটাতে অফ ডেতে কোথাও বেরোতাম, ঘুরতে যেতাম। আজকে তো কোনো প্ল্যানিং নেই, তো ভাবলাম এদিকে ব্যস্ত থাকলে পরে অতটা মিস করবো না, অতটা খারাপ লাগবে না। শরীরটাও খারাপ, বাট বসে থেকে মন খারাপের থেকে কাজ করতে করতে একটু ভুলে থাকাটা ভালো। তো চেষ্টা করবো এখন পাপড়ি চাট বানানোর, এই বাড়িতে এসে ফার্স্ট টাইম। ওই বাড়িতে অনেকবার করেছি, যাই হোক। তো দেখো চা আমার কমপ্লিট হয়ে গেছে ওদেরকে দিয়ে। এবারে আমি পাপড়ি চাট বানানোর তৈরি করব। তো এখানে আমি আগে আলুটাকে ভিজিয়ে রেখেছি, একবার শুধু ধুয়ে আলুটাকে ভিজিয়ে রেখেছি, তারপরে আরও দুবার ধুয়ে তারপর সিদ্ধ করতে দেবো। আর এখানে এই যে সুজি আছে, আর আমি ফয়দাগুলো নিয়ে নিই, কারণ যে ইয়েটা কী বলে, মানে যেটাতে মাখবো সেটাকে একটু 20 মিনিট মতন মেখে রেখে দিতে হবে। তো আমি আগে এটা ভিজিয়ে দিয়েছি, ওটা মেখে নিয়ে তারপর এটাকে সিদ্ধ বসিয়ে একটা সাইডে অন্যদিকে ভাজতে থাকবো, এটাই ভেবেছি। তো চলো। তো দেখো এখানে আছে ময়দা, সুজি আর একটু সাদা তেল নিয়েছি, লবণ আর চিনি দিয়ে এবার এটাকে মেখে নেব। এখানে আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আলুটাও পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি বাকি কাজ করব, স্টার্ট। দেখো এখানে আমার স্ট্যান্ড ফিট করে নিয়েছি, এখানে আলু সিদ্ধ হচ্ছে।
তোমরা যদি পুরো রেসিপিটা দেখতে চাও কমেন্টে বলবে, ভালো করে রেসিপিটা শেয়ার করবো। শেয়ার হয়ে গেছে, শেয়ার। রান্নাবাড়ি হচ্ছে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো এই ছিল আমার কালকের দিনটা। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে থেকে আবার ডেলি লাইফ স্টার্ট, মানে যেরকম নর্মাল আমরা কাজে যাই, কাজ থেকে বাড়ি আসি, এই সবই স্টার্টিং। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো আজকের জন্য টাটা। আমি এখানে অফিসের কাজগুলো করে নিই, আর তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।